কোরবানির সময় দেখা যায় আমরা সবাই বিভিন্নভাবে গরুর কলিজা রান্না করে থাকি। তার মধ্যে সবচাইতে অল্প সময়ে এবং ঝামেলা ছাড়াই পারফেক্ট গরুর কলিজা যেভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গরুর কলিজা গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর আমি সেখান থেকে পানি ছাড়িয়ে নিচ্ছিলাম। এভাবে গরম পানিতে হালকা একটু ভিজিয়ে নিলে হয় কি কলিজাটা একটু নরম হয়ে আসে এবং যে এক্সট্রা ময়লা থাকে বা যে ময়লা বা দুর্গন্ধ সেটা কেটে যায় এবং রান্নার পর খেতেও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমার কিন্তু এই যে ভিজিয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা শেষ। এখন হচ্ছে আমি তোমাদের সাথে রান্নার প্রসেসটা শেয়ার করতে যাব। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। বরাবরই আমরা সরিষার তেল খাই, তোমরা চাইলে সয়াবিন তেল অথবা অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর বরাবরের মতোই গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে এখানে ছিল দারুচিনি, তারপর ছিল তেজপাতা এবং সেই সাথে আরও ছিল লবঙ্গ, এলাচি এবং গোলমরিচ। তো এই সব কিছু একসাথে দিয়ে আমি হালকা একটু নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব বেশ কিছু বাটা মশলা। প্রথমেই দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিব এখানে আমি রসুন বাটা, সেই সাথে আদা বাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর এই সব মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালো মতো একটু কষিয়ে নিব। দিয়েছিলাম এখানে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, সেই সাথে আরও ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তারপর এখানে পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়, কারণ পানি না দিলে দেখা যায় যে মশলাগুলো ভালো মতো কষানো হয় না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক অনেক বেশি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ 1 চা চামচের মতো। লবণ দেওয়ার পরে আবারও আমি নেড়েচেড়ে নিব। লবণ তোমরা পরিমাণ মতো দিয়ে দিতে পারো। আমি 1 চা চামচই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল এটাই ঠিক আছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর আমি কলিজাগুলো সব ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন কলিজাগুলোকেও আমি ভালো মতো কষিয়ে নিব। পুরোপুরি যখন কষানো হয়ে যাবে তখন আমি হালকা একটু পানি দিয়ে দিব হালকা একটু ঝোল রাখার জন্য। যদিও এটা আমি ভুনা করছি, তো এখানে ঝোল থাকবে না, কিন্তু সম্পূর্ণভাবে কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অবশ্যই পানি দিতে হবে। তারপর কলিজাটা সম্পূর্ণভাবে যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো তোমরা দেখতেই পেলে কত সহজে অল্প সময়ে আমি কলিজাটা রান্না করেছি। খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করো। আল্লাহ হাফেজ।